সাকিবকে দরকার আছে এখন টিমে। সাকিবের মতো ক্যাপ্টেন এখন দরকার আছে। তা না হলে আমি দেখি না যে এই বাংলাদেশ টিমকে আর কেউ জাগাইবে। সাকিবকে এখন বাংলাদেশে দরকার আছে। সাকিবের যে একটা অভাব, এটা আমরা হাড়ে হাড়ে টের পাই। তামিম খেললে খুব ভালো হতো এখন পর্যন্ত, কিন্তু অনেক অভিনয়, অনেক নাটক, তামিম নাই। সাকিব রাজনীতি করে এখন সে দেশে আসতে পারে না। আমরা আগে একটা ভরসা পেতাম, হয়তো তামিম ভালো খেলবে, না হয়তো মুশফিক ভালো খেলবে, না হয়তো মাহমুদুল্লাহ ভালো খেলবে, না হয়তো নাসির হোসেন ভালো খেলবে। এদিকে তো লিডার সম্মত ছিলই, তারা কিন্তু ভালো খেলতো। কিন্তু এখন প্রিভিয়াস দেখেন, ভরসা করা যায় না। আসে আর যায়, যায় আর আসে। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, এরকম অবস্থা বাংলাদেশ ক্রিকেট টিমের। আমরা এই যে 5টা যে ক্রিকেটার হারিয়েছি, এটা আসলে হারানোর পর আর বাংলাদেশ ক্রিকেট নেই, শেষ। তো যাই হোক প্রিভিয়ার্স, আমরা হয়তো আমাদের অনেক ভুল ছিল। যেমন আশরাফুলকে আমরা কদর করতে পারি নাই। হ্যাঁ, মানুষ ক্রাইম করে, ক্রাইম করে আবার ফিরে আসে, কিন্তু আমরা আশরাফুলকে আমরা নেই নাই। ইমরুল কায়েস অনেক ভালো খেলতো, কিন্তু তাকে আমরা চান্স দিই নাই। এই যে নাইম, আপনারা চিনবেন, নাইম খুব ভালো খেলতো, আমরা বলতাম ছক্কা নাইম। সেই নাইম যে কোন কারণে বাদ পড়ছে সেটা আমার নাইমও জানে না। এইরকম যে প্লেয়ার, এদেরকে আমরা অবহেলা করে আস্তে আস্তে আমরা, হ্যাঁ, 5টা আমরা প্লেয়ার পেয়েছিলাম। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মাশরাফি, সাকিব, এই 5টা প্লেয়ার আমরা পেয়েছি। এই 5টা প্লেয়ার যাওয়ার পর বাংলাদেশ ক্রিকেট টিম একদম ধ্বংস। এখান থেকে যে আমরা কবে রেহাই পাবো আমরা জানি না। তবে আমি যেটা মনে করি, সাকিবকে দরকার আছে এখন টিমে। সাকিবের মতো ক্যাপ্টেন এখন দরকার আছে। তা না হলে আমি দেখি না যে এই বাংলাদেশ টিমটাকে আর কেউ জাগাইবে। সাকিবকে এখন বাংলাদেশে দরকার আছে। সাকিব ছাড়া আমি দেখি না যে কেউ একটা পচা টিমকে জাগিয়ে তুলতে পারবে। সাকিবের যে একটা অভাব, এটা আমরা হাড়ে হাড়ে টের পাই। তামিম খেললে খুব ভালো হতো এখন পর্যন্ত, কিন্তু অনেক অভিনয়, অনেক নাটক, তামিম নাই। সাকিব রাজনীতি করে এখন সে দেশে আসতে পারে না। সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ, মুশফিকের আজীবন খেলবে না, কিন্তু আমাদের তো ওইরকম পাইপলাইন তৈরি করতে হবে। কিন্তু আমরা পেরেছি? পাপন কি করেছে বলেন? পাপন যে 15-16টা বছর ছিল, কি করেছে? এরপর তো সভাপতি আসে যায়, যায় আসে, এরকম অবস্থা। আপনারা দেখেন ইন্ডিয়ার দিকে, কোহলি, ধোনি, হুম, এদের, এরা যখন মানে পেটে রান পায়, তারপর তারা দলে চান্স পেত না, পায় না, কারণ তাদের থেকে আরো ভালো পারফর্মার দলে তৈরি হয়ে আছে। আমরা কি করবো? আমরা না পারছি একটা টেস্ট টিম করতে, না পারছি টি-20 করতে, না পারছি ওয়ানডে টিম করতে। যা খেলেছে তামিম, মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিব, মাশরাফি, এই 5 জনে, এই 5 জনের উপর একটা ভরসা থাকতো। আর এখন একটা আউট হলে ভাই প্রস্রাব করতে যেতে ভয় লাগে, যে প্রস্রাব করতে গেলেই তো দেখবো যাই নাই, আহ, গোয়া, মারা, সারা, বুঝছেন? প্রস্রাব করতে যাইতেও ভয় লাগে এখন বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে বসলে। প্রস্রাব করে দেখলেই তো, প্রস্রাব করে আসি তো দেখবো 5টা উইকেট নাই। ভরসা করা যায় না এই ক্রিকেটের উপর। তো আমরা আবার বলবো, এই টিমে এখনো সাকিব আল হাসানকে, তামিমকে দরকার আছে। ক্যাপ্টেন হিসাবে সাকিবকে এখনো দরকার আছে। আপনারা দেখেন সাকিবকে জাতীয় টিমে আনা যায় কিনা, তাহলে হয়তো ক্রিকেটটা একটু উন্নতি হতে পারে, একটু জাগতে পারে। তা নাহলে আমি দেখি না যে এই টিম আর সামনে উঠবে বা কামব্যাক করবে। তাহলে এখানেই স্টপ, এখানে ফুল স্টপ দিয়ে আপনারা বোর্ড বিলুপ্ত করেন, বোর্ড বিলুপ্ত করে দেন। এই অপচয় করতে লাভ নাই। এটা তো আমার টাকা, জনগণের টাকা, আপনার টাকা। আপনার আমার টাকা কেন বা এইভাবে অপচয় হবে বলেন আমাকে? এটা তো আমাদের টাকা। আমাদের টাকা তো এইভাবে অপচয় করার তো রাইট কারো নাই। তো সাকিব যদি আসে, ওকে একটা সুযোগ দেন, যে তুমি টিমটাকে তুমি দাঁড় করাও তোমার মত মতো। তা নাহলে ভাই এই ক্রিকেটটাকে স্টপ করে দেন। ভিউয়ার্স, আপনাদের যদি কথাগুলো ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।